তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা কলকাতার বেলুড় মঠ কিভাবে খুব সহজে যাওয়া যায় এবং এই বেলুড় মঠে কিভাবে খুব সহজে প্রসাদ আমরা গ্রহণ করতে পারবো এই বিষয়ে আজকের ভিডিওতে ডিটেলসে জানবো। তো দেখুন বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 5টা 5 আর আমরা চলে এসেছি রানীগঞ্জ স্টেশনে। আজকে আমাদের ট্রেন জার্নি হবে অগ্নিবীণা এক্সপ্রেসে, যেটি আসানসোল থেকে ডাইরেক্ট হাওড়া স্টেশন পর্যন্ত যায়। তো আমরা এই যে স্টেশনে চলে এসেছি বন্ধুরা, আর রানীগঞ্জে অগ্নিবীণা এক্সপ্রেসের সঠিক টাইম হচ্ছে 5টা 50-এ। আমরা দেখুন এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি, আর স্টেশনের ওই পারে দেখুন একটি মালগাড়ি যাচ্ছে। এই যে অগ্নিবীণা এক্সপ্রেস চলে এসছে স্টেশনে, যেটি সাধারণত 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে। এরপর বন্ধুরা আমরা ট্রেনে চেপে পড়লাম এবং আপনাদের সাথে দেখা হবে হাওড়া গিয়ে। ওয়েলকাম টু হাওড়া। আমরা এবার নেমে পড়েছি হাওড়া স্টেশনে। এবার এই হাওড়া থেকে আমরা দক্ষিণেশ্বরগামী বাসে চেপে নেমে পড়লাম দক্ষিণেশ্বরে। এই ক্রস করে আমরা ওই পারে চলে যাব। এরপর আমরা সেখান থেকে টোটো বা অটো ধরে আমরা যাব দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। এই যে দেখুন বন্ধুরা, রানী রাসমণি গেট নাম্বার 12, এখান দিয়েও আমরা ফ্লাইওভার করেও ওই পারে যেতে পারবো, মানে সেখানে আমাদের দক্ষিণেশ্বর যে মন্দির আছে সেখানে যেতে পারবো। তা আমরা সেই পথে না গিয়ে আমরা অটো ধরে আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। রাস্তাটা মোটামুটি 500 থেকে 1 কিলোমিটারের মধ্যে হবে। বন্ধুরা, আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এই যে দেখুন ডান হাতে এই যে রাস্তা, এখানে প্রচুর হোটেল আছে, খাবার হোটেল। এরপর আমাদের দক্ষিণেশ্বর মেন মন্দিরের কাছ থেকে বাঁ হাতে আমরা ঘুরে যাব বেলুড়ের উদ্দেশ্যে। এখান থেকে বেলুড় হেঁটে যাওয়া যায়। এখান থেকে সাধারণত অটো বা টোটো পাওয়া যায় না, তাই এখান থেকে হেঁটে মোটামুটি 1 কিলোমিটারের মতো রাস্তা আমাদেরকে হাঁটতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এর দুপাশেই পুজোর জন্য ছোট ছোট দোকানপাট খুলেছে, যেখানে আমরা দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য প্রসাদ এখান থেকে নিতে পারি। আমরা হেঁটে চললাম। সামনে একটা ডাবের দোকান ছিল, যেখান থেকে আমরা ডাবের জল খেয়ে নিলাম। হাঁটতে হাঁটতে আমরা দেখলাম এই দাদারা গরিব মানুষদের খাবার বিতরণ করছেন, যেটা খুবই মহৎ একটা কাজ। 10 টাকা 20 টাকা এদিকে দুটো ব্যাগ রাখতে পারবে।
আর রাস্তায় আস্তে আস্তে ডান দিকে আমাদের চোখে পড়েছিল সিস্টার নিবেদিতা চিলড্রেন্স হোম। এর পাশ দিয়ে আমরা সোজা হেঁটে চললাম। আর এই যে বন্ধুরা, রাস্তায় দুই পাশে এই যে দেখুন ছোট ছোট দোকানগুলো রয়েছে। এখানে খাবার জিনিসের সাথে সাথে পুজোর জিনিস, তাছাড়া ছোট ছোট মূর্তিও বিক্রি হচ্ছে। আর এই যে দেখুন ডান দিকে যে দুটো ছোট মন্দির আছে, সেটা একটা দেবাদিদেব মহাদেবের এবং অন্যটি হলো শ্যামা মায়ের। এই যে দেখুন মায়ের এক অপরূপ সুন্দর একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে এবং এটি প্রত্যেক দিনই পুজো করা হয়। মায়ের এই অপরূপ রূপ দর্শন করতে করতে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। মা সবারই মঙ্গল করুক। মায়ের মন্দিরের পাশে আছে টিকিট কাউন্টার। এই যে ফেরিঘাট রয়েছে, এপার থেকে ওপার যাওয়ার জন্য 11 টাকা করে পার হেড লাগে। এখানে আমরা দুজন টিকিট কেটে নিলাম। এরপর আমরা সোজা ফেরিঘাটের দিকে রওনা হলাম। এরপর ফেরিঘাটে এই যে দেখুন সামনে ফেরিঘাট আছে, এই ফেরিঘাটে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। টিকিটটা দিলে টিকিট ওই টিকিট এখানে আমাদের টিকিটটা চেক করার পর আমরা এই যে ওয়েটিং এরিয়াতে আমরা দাঁড়িয়ে রইলাম। আমরা অপেক্ষা করছি আমাদের ভোটের জন্য, যেটি ওই পার থেকে এই পারে আসবে আমাদের সকলকে ওই পারাপার করার জন্য। এই যে দেখুন সামনে গঙ্গার ধারে আমরা এই যে ওভারব্রিজে হয়ে আমরা নৌকার দিকে অর্থাৎ আমাদের বোটের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের বোট ওই পার থেকে ছেড়ে দিয়েছে। আমরা এই সামনে গিয়ে অপেক্ষা করব বোটের জন্য। বোট আমাদেরকে এই পার থেকে ওই পার নিয়ে যাবে। আর এই যে বন্ধুরা, এত মানুষ অপেক্ষা করে দাঁড়িয়েছেন বোটের জন্য। ওই যে দেখুন WBTC পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের বোট আমাদেরকে নেওয়ার জন্য চলে এসছে। আমরা দাঁড়িয়ে আছি ওই বোটের উদ্দেশ্যে। ওই পার থেকে মানুষজনকে নিয়ে এই পারে ওনারা এলেন। এরপর আমরা এখান থেকে চেপে চলে যাব ওই পারে বেলুর মঠের উদ্দেশ্যে। আরে ঢুকে যাও তাড়াতাড়ি। এরপর আমরা চেপে পড়লাম বোটের ওপর। সামনে চলো, সামনে দিকে চলো। বসার জায়গা আছে? না না আমার দরকার নেই, আমি যাবো। তোরা কি
আর এই যে বন্ধুরা আপনার সামনে এই বোটটি দেখতে পাচ্ছেন, এই বোটের ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটি হলো আমাদের বেলুড় মঠ, যেখানে আমাদের গন্তব্যস্থল। এই যে দেখুন এত বড় মন্দিরটি, এইটি হলো বেলুড় মঠের মেন মন্দির, আর আমরা চলেছি সেই উদ্দেশ্যে। দূর থেকে মন্দিরটি এক অপরূপ সৌন্দর্য প্রকাশিত করছে। আর এই যে তার বাঁ পাশে এই যে মন্দির, এটি হলো প্রার্থনা মন্দির। আর এটি হলো মন্দিরের বাগান। আর এই যে দেখুন সামনে দেখতে পাচ্ছেন এটি হলো স্নানঘাট, আর স্নানঘাটের পাশে আছে বাগান। এই অপরূপ এক সুন্দর এক পরিবেশ। আমরা প্রায় চলে এসেছি বেলুড়ে। এই যে দেখুন সামনে যেটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি ক্রস করলে আমরা মন্দিরের মেন চত্বরে পৌঁছে যাব। আমাদের বোট চলে এসছে। আর ওই পাশে এই যে দেখুন মানুষজন দাঁড়িয়ে আছে, এরা এই পার থেকে ওপার হবে। আমরা এরপর নেমে পড়লাম। এই যে দেখুন একজন মহারাজ দাঁড়িয়ে আছেন কারো অপেক্ষায়। সামনের দিকে এগিয়ে এখানে টিকিটগুলি চেক করা হচ্ছে। টিকিটগুলি চেক করার পর আমরা বাঁ হাতে না গিয়ে ডান হাতে, এই যে দেখুন বাঁ হাতে না গিয়ে ডান দিকে আমরা চলে যাব। এখানে ছোট ছোট দু একটা স্টল আছে। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন সামনে, এগুলি হচ্ছে টিকিট কাউন্টার। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাব বেলুড় মঠের উদ্দেশ্যে। পাবেন সবাই প্রসাদ পাবেন। বেলুড় মঠের প্রসাদ পাওয়ার জন্য এই যে দেখুন সকলে খুবই তাড়াতাড়ি রওনা হচ্ছে। বেলুড় মঠের প্রসাদের একটা টাইম আছে, যেটা সাধারণত 11টা থেকে 11:30টার মধ্যে থাকে। এরপর মন্দিরের মেন দরজা বন্ধ করে দেওয়া হয়। চলো কেন বলছি ওটার মতো। আর সামনের এই পথ দিয়ে আমরা এগিয়ে চললাম বেলুড়ের উদ্দেশ্যে। আর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এলাম আমাদের সকলের প্রিয় সেই বেলুড় মঠে। এই যে দেখুন মেন মন্দির এটি, যেটি দূর থেকে অপরূপ সুন্দর লাগছিল, এবং কাছে এসে এই অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ আমরা সকলে অনুভব করলাম। আর এই যে সামনে দেখুন এত সুন্দর মন্দির, তার ডান হাতে আমরা যে প্রসাদ কক্ষ সেখানে চলে যাব। প্রসাদ নেওয়ার জন্য এখানে একটি বিশেষ নিয়ম আছে। আপনি ইচ্ছায় যা খুশি একটা টাকা অথবা অ্যামাউন্ট এখানে দান করবেন, তার পরিবর্তে আপনাদেরকে একটা টোকেন বা কুপন দেওয়া হবে। আমরা এই যে কুপন কক্ষ, এখান থেকে আমাদের আজকের কুপন সংগ্রহ করে নিলাম। আর এই মন্দিরে আমরা সামনে গিয়ে প্রার্থনা করে নিলাম, কারণ প্রসাদ গ্রহণ করার আগে প্রার্থনা করা উচিত। তাই আমরা প্রসাদ গ্রহণ করার আগে এই মন্দিরে গিয়ে একটু প্রার্থনা করে নিলাম।
আর এই যে দেখুন সামনে গিয়ে বাঁ হাতে এখানে আমাদের কুপনগুলি এনারা সংগ্রহ করছেন। আর এই সামনে দেখুন বন্ধুরা ওয়ে টু প্রসাদ হল, এই রাস্তা দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এই যে দেখুন এই কলগুলো আছে, এখানে ড্রিঙ্কিং ওয়াটার, এখানে পানীয় জলও পাওয়া যায়। তাছাড়া এখানে সবাই আমরা হাত ধুয়ে সামনে প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে এগিয়ে যাব। গঙ্গা এখান থেকে খুবই সুন্দর লাগছে। আর এই যে সামনে দিয়ে প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রসাদ ঘরে সামনে চলে এসেছি। এই যে দেখুন একটি অপরূপ পরিবেশ এখানে তৈরি হয়েছে। এই যে সামনে এই দেখাচ্ছে এতজন মানুষের ভিড়, এনারা সকলে প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে এসেছেন। আমরা সামনে এগিয়ে চলেছি প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। এই যে দেখুন এই এত বড় বিল্ডিংটি জুড়ে প্রসাদ কক্ষ। আর এই যে দেখুন বন্ধুরা অটোমেটিক মেশিনের মাধ্যমে প্রসাদ এখানে বানানো হচ্ছে। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আর এই যে সর্বোপরি আমাদের সারদা মায়ের ছবি। এরপর আমরা প্রসাদ কক্ষে ঢুকে পড়লাম। এই যে প্রসাদ কক্ষটি, এখানে কয়েক হাজার মানুষ একসাথে প্রসাদ গ্রহণ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এত হাজার হাজার মানুষ একসাথে প্রসাদ গ্রহণ করছেন। এনাদের সাথে আমরাও এই সৌভাগ্যের অধিকারী হলাম প্রসাদ গ্রহণের, কারণ এখানে প্রসাদ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। প্রসাদ গ্রহণের পর আমরা বাইরে বেরিয়ে এলাম। এরপর বন্ধুরা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। মন্দিরের বাইরে বেরোনোর পর বাঁ হাতে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাঁ হাতে রাস্তা দিয়ে সোজা হেঁটে চলতে হবে। হেঁটে চলার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন মেন গেট, এই মেন গেট দিয়ে সামনের দিকে যেতে হবে। সামনে হাঁটতে হাঁটতে আগে যে মেন গেট পড়বে, সেখান থেকে কলকাতা, হাওড়া, তাছাড়া অন্যান্য জায়গার
যাওয়ার জন্য খুব সহজে আপনারা বাস এবং অটো টোটো পেয়ে যাবেন। এই ছিল আজকে আমাদের বেলুড় মঠ ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।